বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বর্ষা পড়ছে তাই এই রেসিপিটা নিয়ে আপনাদেরকে চলে এসেছি। কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা। কেমনভাবে আমরা কুমড়ো পাতা কুচিয়ে চিংড়ি ভাপা করছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা করার জন্য নিয়েছি 100 গ্রাম কুচো চিংড়ি। আর যেহেতু আমরা ভাপা করবো তাই জন্য চিংড়ি মাছের সমস্ত খোলস তুলে নিয়েছি। আর নিয়েছি বাড়ির বাগানের কচি কচি কুমড়ো পাতা। আর কুমড়ো পাতা দিয়ে যখন আমরা চিংড়ি ভাপা করবেন কুচিয়ে, তখন একেবারে নরম নরম পাতা নিতে হবে। আমরা একবারে নরম নরম গোটা 7-8টের মতো কুমড়ো পাতা নিয়েছি। এখন কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা করার জন্য আমরা একটা পেস্ট বানাবো, সেটা আপনারা দেখতে থাকুন। একটা মিক্সিং জার নিয়ে চলে এসেছি। এখন আমরা এই মিক্সিং জারের মধ্যে যোগ করবো প্রায় 1 টেবিল চামচ সাদা সরষে। যেহেতু আমরা 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, সেই জন্য আমরা 1 টেবিল চামচ সাদা সরষে নিলাম। একই সঙ্গে আমরা যোগ করে দেবো প্রায় 1 টেবিল চামচ কালো সরষে। উপর যোগ করে দেবো মিক্সিং জারে 1.5 টেবিল চামচ পোস্ত। এর সঙ্গে আমরা মিক্সিং জারে যোগ করে দেবো 1/4 টিএসপি গোটা জিরে, গোটা 6 কাঁচা লঙ্কা। একই সঙ্গে আমরা এর উপরে যোগ করে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু আমরা এখানে লবণ যোগ করছি, তাহলে মাছের উপরে আলাদা করে কোনো রকম ভাবে আমরা লবণ যোগ করছি না। কিছুটা পরিমাণ জল দিয়ে 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তারপর এটাকে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে যাওয়ার জন্য নিয়ে যাব। এখন আমরা এর ফাঁকে কুমড়ো পাতাগুলোকে কীভাবে ছোট ছোট করে কাটতে হবে সেটা আপনাদের দেখাবো। এখন আমরা এই কুমড়ো পাতাগুলোকে সুন্দর করে কুচিয়ে নেব। আর এই ডাটির দিকের অংশটা ফেলে দেবো। আর আমরা কুমড়ো পাতাগুলো কাটার আগে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম। আপনারা সবসময় পাতাকে পরিষ্কার জলে ধুয়ে নেবেন, বিভিন্ন পোকামাকড় পাতার উপর থেকে যেতে পারে। এভাবে আমরা মিহিভাবে কুচিয়ে নিয়েছি। এভাবে আমরা বাকি সমস্ত পাতাগুলো কুচিয়ে নেব। কুচিয়ে আমরা এই কৌটার মধ্যে রেখে দেবো। আর এই কৌটাটার মধ্যে আমরা ভাপা বানাবো। সমস্ত কুমড়ো পাতাগুলো কুচিয়ে নেওয়ার পরে আমরা কৌটাটার মধ্যে রেখে দিয়েছি। এখন আমরা এই কৌটাটার উপরে যোগ করে দেবো, সঙ্গে যোগ করে দেবো 100 গ্রাম খোলস ছাড়িয়ে রাখা কুচো চিংড়ি। এর সঙ্গে আমরা কৌটার উপরে যোগ করে দেবো 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন দেখো মিনিট 2 ধরে ভালোভাবে মেখে নেব। চিংড়ি ভাপা করবেন, চিংড়ি মাছের ওজন অনুপাতে কুমড়ো পাতা ব্যবহার করবেন। 100 গ্রাম চিংড়ি মাছ হলে 6 থেকে 7টা কচি কচি পাতা নিতে পারেন, তবে খুব বেশি পাতা নেওয়ার প্রয়োজন নেই। আমরা ভালোভাবে 2 মিনিট ধরে মেখে নিয়েছি। এখন আমরা পেস্টটা বানিয়ে নিয়ে আসবো আর এর সঙ্গে মেখে নেব। পেস্টটা বানিয়েছিলাম, সেই সম্পূর্ণ পেস্টটা এখন এই কৌটার মধ্যে যোগ করে দেব। সম্পূর্ণ পেস্টটা আমরা কৌটার মধ্যে যোগ করে দিয়েছি। এখন আমরা কৌটার মধ্যে যোগ করব প্রায় 2 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল যোগ করে দিয়েছি। এখন আমরা এটা ভালোভাবে মেখে নেব। সরষের তেল যোগ করার পর ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এখন এটা আমরা
একটা ঢাকনা চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে এটাকে 20 মিনিট মতো রেখে দেবো। তারপর এটাকে আমরা ভাপা করার জন্য নিয়ে যাবো। আমাদের যোগ করিনি সেটা এখন আমরা যোগ করে দেবো। এরপর যোগ করবো গোটা 4 কাঁচা লঙ্কা। এখন এটাকে 20 মিনিট এইভাবে রাখার পরে আমরা ভাপা করার জন্য নিয়ে যাব। কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা করার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে দিচ্ছি। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো পরিমাণ মতো জল। জল যোগ করে দিয়েছি। আমরা এই কড়াইয়ের উপর একটা ঢাকা বসিয়ে দিলাম, ঢাকা বসিয়ে দিয়েছি। এই সেই কৌটাটা যেটার মধ্যে আমরা চিংড়ি মাছকে পেস্ট দিয়ে মেখে রাখার পর 20 মিনিট রেখেছিলাম, সেটা কড়াইয়ের উপর যোগ করে দিলাম। দিয়ে আমরা এখন ওভেনটাকে অন করে দিলাম। আর কড়াইয়ের উপর এটাকে আমরা এইভাবে 40 মিনিট মতো রেখে দেবো। তার আগে আমরা কৌটাটার উপরে একটা ঢাকনার বা ওয়েট চাপিয়ে দেবো। ওটার উপর একটা ওয়েট চাপিয়ে দিলাম। এইভাবে এটাকে আমরা 40 মিনিট মতো কড়াইতে রেখে দেবো। গরম জলের উপরে যে আমরা চিংড়ি মাছের কৌটাটা বসিয়েছিলাম সেটা প্রায় 40 মিনিট হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। তার আগে আমরা ওভেন নবটা বন্ধ করে দেবো। এখন এটা ঠান্ডা হলে এটাকে আমরা কড়াই থেকে তুলে নিয়ে আপনাদের নিয়ে দেখাবো কেমনভাবে আমরা কুমড়ো পাতা কুচিয়ে চিংড়ি ভাপা করেছি। চিংড়ি ভাপাটা হয়ে গেছে আর সেটা আপনাদের আমি ঠান্ডা হতেই নিয়ে চলে এসেছি। আর এই কৌটাটা ঢাকনা খুলে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা। কুমড়ো পাতা দিয়ে সম্পূর্ণভাবে আমাদের চিংড়ি ভাপা হয়ে গেছে। আর একটা হালকা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা বানিয়েছি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাতে পারেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।